মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালিম করতেছেন। সাথে আছেন সাহাবী کرام এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেছেন। ইতিমধ্যে একটা ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বারান্দা দিয়ে ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মেহরাবের পাশে গিয়ে সেই ইহুদি প্রস্রাব করতেছে। যেমন এটা আমাদের মেহরাব, মিম্বর পাশে মেহরাব, এই মেহরাবের মাঝখানে সেই ইহুদি প্রস্রাব করতেছে। হযরতে ওমর ওই মেহরাবের মাঝখানে উকি দিয়ে দেখেন ওই ইহুদি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করে প্রস্রাব করতেছে। হযরত ওমরের চক্ষু লাল হয়ে গেছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গিয়েছে, তার চেহারা লাল বর্ণের হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করে প্রস্রাব করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাকে হুকুম দিয়ে দেন ওই ইহুদির কল্লাটা আমি ওমর কর্তন করে কল্লাটা কেটে আপনার সামনে হাজির করে দেব। আল্লাহর নবী বললেন, না না, লেট হিম ফিনিশ, তাকে তার কাজটা শেষ করতে দাও। লেট হিম ফিনিশ, তাকে তার কাজটা শেষ করতে দাও, তারপরে আমি দেখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু তোমার খামোশ, একটু ধৈর্য ধরো। আসবরু মিফতাহুল ফালা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। একটু ধৈর্য ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শুনিয়ে মাথাটা নিচু করে বসে আছেন। কিছু বলতেও পারতেছে না, কিছু সহ্য করতেও পারতেছে না। হযরত ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তিনি এখন প্রস্রাব করতেছে। প্রস্রাবটা রানিং অবস্থায় যদি তাকে বাধা দেওয়া হয়, তার ভিতরে প্রস্রাবের ইনফেকশন হতে পারে। আল্লাহর নবী দেখেন কত বড় বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডক্টরের ডক্টর, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রস্রাব রানিং অবস্থায় যদি আমি তাকে প্রস্রাবে বাধা দেই, তার ভিতরে প্রস্রাবের ইনফেকশন হতে পারে, মারাত্মক ধরনের অসুখ হতে পারে, তাই তাকে বাধা দিবেন না। প্রস্রাবটা শেষ করার পরে আল্লাহর নবী ওই ইহুদিটাকে ডাক দিয়ে বললেন, ইহুদি, তুমি এদিকে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিটাকে ডাক দিয়ে বললেন, তার সামনে আল্লাহর নবীর খুলুকুল হাসানা, উত্তম চরিত্র তার সামনে প্রকাশ করলেন। যত ভালোভাবে বিনয়ীভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ইহুদির সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন সুন্দরভাবে। বললেন, ইহুদি, তুমি যে আমি এই মসজিদের নববীর ভিতরে, ওই ইহুদি, তুমি যে মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করলে, কাজটা কিন্তু ঠিক হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে বুঝিয়ে বলতেছেন। তার সামনে খুলুকুল হাসানা, উত্তম চরিত্র তার সামনে উপস্থাপন করার পরে ইহুদি তার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। আপনার যে চরিত্র দেখলাম, আপনার যে ক্যারেক্টার দেখলাম, আসলে আপনি সাধারণ মানুষ নয়। আপনি যে শেষ জামানার পয়গম্বর হবেন, এটা আমার ভিতরে আর লুকাইতে অবস্থায় আছে না। আপনি যে শেষ জামানার পয়গম্বর, এটা আমার জানার বাকি রইল না। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর নবী কতটা বিনয়ী ছিলেন। আমাদের জামানায় যদি এই মসজিদের মেহরাবের মধ্যে যদি কোনো মানুষ, কোনো বিধর্মী অথবা কোনো আমাদের মুসলমান ধর্মের মানুষ হয়ে মেহরাবের মাঝখানে প্রবেশ করে তারপরে যদি প্রস্রাব করে এখানে, তাহলে আপনাদের কেমন লাগবে? তাকে কি করবেন আপনারা?
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করলেন না। আমাদের জামানায় যদি একটু পিচ্চি পোলাপান মসজিদের মধ্যে যদি একটু বিশৃঙ্খলা করে তাদেরকে ধমক দিয়ে মুসল দিয়ে বের করে দেন। যদি কোনো পিচ্চি পোলাপান বালেগ হয়নি মসজিদের মধ্যে একটু দুষ্টুমি করতেছে তাদেরকে ধমক মেরে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে বাচ্চারা যখন মসজিদে নামাজ পড়তে আসে তাদের সাথে যারা ফেরেশতা আছে, রহমতের ফেরেশতারা তাদের সাথে খেলা করে তাদেরকে কাতুকুতু দেয়। তার জন্য সেই বাচ্চারা মসজিদের মধ্যে হাসাহাসি করে একটু দৌড়াদৌড়ি করে মসজিদের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, আমাদের ক্যারেক্টার কেমন, আমাদের চরিত্র কেমন, এটা আমরা জাস্টিফাই করে আমাদেরকে এখন জাস্টিফাই করার সময় যদি মরে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নেন।